ভারতীয় ক্রিকেটে আবারও ফিরছে সেই পুরনো জুটি। আইপিএলের পরেই একসঙ্গে মাঠে নামতে চলেছেন রোকো, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5 মাস পর আবারও নীল জার্সিতে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। শেষবার তারা খেলেছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে, তারপর দীর্ঘ বিরতি। কিন্তু এবার সামনে বড় লক্ষ্য, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ। আফগানিস্তান সিরিজ থেকেই শুরু প্রস্তুতি, একটি টেস্ট এবং 3টে ওয়ানডে ম্যাচ খেলবেন তারা। এই সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে টিম ইন্ডিয়া। প্রথমে রয়েছে একটি টেস্ট ম্যাচ, 16ই জুন থেকে নিউ চণ্ডীগড়ে হবে সেই খেলা। এই প্রথমবার ওই মাঠে টেস্ট খেলবে ভারত। টেস্টে নেতৃত্ব দেবেন শুভমান গিল। টি-20 বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় আপাতত তিনি বাইরে ছিলেন। ফলে এই সিরিজে একসঙ্গে প্রত্যাবর্তন হবে 3 তারকার, গিল, রোহিত এবং কোহলির। এবার আসি ওয়ানডে সিরিজে। 14ই জুন প্রথম ম্যাচ ধর্মশালাতে, তারপর 17ই জুন লখনৌ, আর 20 জুন চেন্নাই। এই 3 ম্যাচেই খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমান গিলকে। বিশেষ করে ধর্মশালার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও নতুন বলে সুইং পাওয়া যায়, তাই শুরুটা খুব গুরুত্বপূর্ণ হবে। আর লখনৌ ও চেন্নাই এই দুই মাঠে স্পিন বড় ফ্যাক্টর। ফলে রাশিদ খানদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের পরীক্ষা দিতে হবে। ক্রিকেট মহলে অনেকের মতে আগামী বছরের বিশ্বকাপই হতে পারে রোহিত কোহলির লাস্ট চান্স। 2023 সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি ভারত, সেই যন্ত্রণা এখনও তাজা। ভক্তদের আশা অধরা বিশ্বকাপ জিতে তবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলুন হিটম্যান। আর কোহলি, তিনি এখনও দুর্দান্ত ফর্মে। সাম্প্রতিক সিরিজগুলোতে একের পর এক 100 রান করেছেন। রান করার ক্ষুধা এখনও অটুট। এই আফগানিস্তান টেস্ট ম্যাচ শুধু একটি সাধারণ সিরিজ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে ভারত রয়েছে 6 নম্বরে। ফাইনালে উঠতে গেলে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। সেই কারণে নিউ চণ্ডীগড় টেস্ট ম্যাচকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শুভমান গিলের নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞদের মিশিয়ে শক্ত দল নামাতে চাইবে ভারত। আফগানিস্তান সিরিজের পর জুলাইয়ে ইংল্যান্ড সফর, সেখানে 3টি ওয়ানডে, তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বছর শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। অর্থাৎ বিশ্বকাপের আগে পর্যন্ত ম্যাচ পাচ্ছেন রোহিত ও কোহলি। ধারাবাহিকভাবে রান করা এখন বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে দুজনই টি-20 বিশ্বকাপে খেলছেন না। রোহিত শর্মা আইসিসির দূত হিসেবে বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে। ভারত পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের ডাগআউটেও গিয়েছিলেন তিনি। অন্যদিকে কোহলি কিছুদিন লন্ডনে পরিবার নিয়ে সময় কাটালেও আইপিএলে প্রস্তুতির জন্য দেশে ফিরেছেন। এখন তার লক্ষ্য পরিষ্কার, বিশ্বকাপের আগে আবারও নিজের সেরা ছন্দে ফেরা। সত্যি বলতে গেলে চাপ দুজনের উপরেই সমান। বোর্ডের তরফে স্পষ্ট বার্তা, বিশ্বকাপের জায়গা পাকা করতে হলে ধারাবাহিক পারফরমেন্স দরকার। ফিটনেস নিয়ে বড় সমস্যা নেই, কিন্তু বয়সের কথা মাথায় রেখে প্রতিটি সিরিজেই নিজেকে প্রমাণ করতে হবে। রোহিতের অভিজ্ঞতা আর কোহলির ধারাবাহিকতা, এই দুটো মিশিয়েই ভারতের সবচেয়ে বড় শক্তি। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে রোকো শুধু ক্রিকেটার নয়, এক যুগের প্রতীক। তাদের ব্যাটে বহু স্মরণীয় জয় এসেছে, বহু রাত জেগে উল্লাস করেছে দেশ। তাই বিশ্বকাপের আগে তাদের আবার একসঙ্গে দেখা, এটা নিছক একটি সিরিজ নয়, এটা এক আবেগের প্রত্যাবর্তন। জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন অধ্যায়। এই সিরিজ হয়তো ভবিষ্যতের অনেক সিদ্ধান্ত ঠিক করে দেবে। রোহিত কি পারবে তার অধরা বিশ্বকাপ জিতে ইতিহাস করতে? কোহলি কি আবারও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করবেন? আর শুভমান গিল, তিনি কি হবেন ভবিষ্যতের স্থায়ী নেতা? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক মাসে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রোকো কি বিশ্বকাপের শেষবারের মতো জ্বলে উঠবেন? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। চলুন, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।